বিভিন্ন হাদিস দ্বারা এটা সাবিত হয়, সাব্যস্ত হয় যে বাচ্চা জন্মের পর ভূমিষ্ঠ হওয়া সন্তানকে কোলে করে কেউ একজন নিয়ে আসবে। যে কেউ দিলেই হবে, বাপ দিতে পারে, চাচা দিতে পারে, অন্য কেউ দিতে পারে, এর জন্য কোনো হুজুর ঠিক করে আনতে এমন কোনো কথা নেই। আজানের বাক্যগুলো বাচ্চার কানে আস্তে আস্তে শোনাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আজানের বাক্যগুলো ডান কানে শোনাবে। আবার বাম কানটা তার মুখের কাছে ধরবে, আপনি আস্তে আস্তে করে একামতের বাক্যগুলো তাকে শোনাবেন। এটা সুন্নাহ। সে বুঝে না আপনি কি বলেছেন, কিন্তু এটার প্রভাব তার অন্তরে গিয়ে গাঁথবে, ঈমানের বীজ তার মধ্যে বপন হবে এবং ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এটার উপরে সে বেড়ে উঠবে। আজান একামত দেওয়া আমাদের পোলাপান হওয়ার পর আজকাল আমরা মিষ্টির পোটলা নিয়ে, মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়াইতে দৌড়াইতে কাহি। আজান দেওয়ার টাইম আমাদের হাতে, মোবাইল নিয়ে মেসেজ দিতে দিতে শেষ, ফেসবুকে লিখতে লিখতে শেষ, পিচ্চির ছবি নিয়ে একটা পোস্ট, হ্যাঁ আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, আমি